লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ভোলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের স্লিপ বাবদ বরাদ্দ ৪২,৫০০ টাকা। ওই টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে ১৮ জুন। কিন্তু প্রধান শিক্ষক আজিজা সিদ্দিকা সহ সহকারী শিক্ষকরা জানান ওই টাকা সম্পর্কে তারা কিছুই জানেন না। আমি স্লিপের টাকা সম্পর্কে কিছুই জানি না, আমার সহকারী শিক্ষকরাও জানে না, কে বা কাহারা তুলেছে, কিভাবে তুলেছে সেটাও জানি না। আমরা কি ওই সম্পর্কে জানি? আমরা হলাম সহকারী শিক্ষক, আমরা তো স্লিপ সম্পর্কে আমাদের সাথে তো তেমন একটা ভালো পরামর্শ হয়তো কাজ হয় না, এটা অবশ্যই আপনারা ভালো জানেন। আমি স্লিপের টাকা সম্পর্কে তেমন জানি না, আমাদের ওইভাবে বলে নাই তো, উনি বিভিন্ন কাগজপত্র মেনটেন করেছেন, আমাদের এভাবে বলে নাই যে স্লিপের টাকা এটা কাজ বা এটা কাজ এখান থেকে হলো, এইভাবে বলেন। হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ব্যাংকে খোঁজ খবর নিয়ে জানা যায় গত ১৮ জুন সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন বর্মন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের স্বাক্ষরে সোনালী ব্যাংক থেকে উক্ত টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগ উঠেছে সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন চন্দ্রের সহযোগিতায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম নিজেকে প্রধান শিক্ষক দাবি করে উক্ত টাকা উত্তোলন করে বিদ্যালয়ের কাজে ব্যবহার না করে আত্মসাৎ করেছেন। তখন তো শোনেন, তখন তো চেকটা আমার নামে, আমার নামে তো অ্যাকাউন্ট তো ভাই, অ্যাকাউন্ট তো আমার নামে, এটা তো অন্যভাবে না, আমি কারো সহিত জাল করে তুলিনি, আমার নামে তো অ্যাকাউন্টের ভাই। যেমন ধরেন ওখানে অ্যাকাউন্ট আমাদের দুইটা, একটা হলো আনুষঙ্গিক খরচ, কথা বুঝতে পারছেন? আনুষঙ্গিক খরচের টাকা আমরা তুলছি জুলাই মাসে। টাকাটা না লাগলে আমি তুলবো কিভাবে? টাকাটা লাগতে হবে তো, ট্রেজারি তো টাকাটা হ্যান্ড ওভার করবে তো। এদিকে মিঠুন বর্মন ২০১৯ সালে হাতীবান্ধায় সহকারী শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করে স্থানীয় সংসদ সদস্য মোতার হোসেনের দাপট দেখিয়ে শিক্ষা অফিসে একটি সিন্ডিকেট গড়ে তোলে। গত ৬ বছরও হয়নি তার বদলি, উল্টো উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন মিঠুন বর্মন। যদিও এসব অভিযোগ মিথ্যা এবং রূপকথার গল্প হিসাবে দাবি করেছেন মিঠুন বর্মন। সারা বছর যেহেতু উনি স্কুলটার দায়িত্বে ছিলেন, বিভিন্ন অর্থ নির্বাহ করেছেন, এ কারণে তাকেই চেকটা দেওয়া হয়েছে এবং চেকে আমার কোনো তারিখ নেই। এখন আমি তো চেকে স্বাক্ষর করেছি অনেক আগেই, এখন উনি যদি 18 তারিখে গিয়ে টাকাটা তোলে, এতে আমার মনে হয় যে আমি কোনোভাবেই অনিয়মের সাথে জড়িত না। আর তারপরে যদি কাজ না হয়ে থাকে এটা আমরা পরবর্তীতে গিয়ে দেখব এবং সেই অনুযায়ী যদি কাজ না হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিতে বাধ্য। হাতীবান্ধার সচেতন শিক্ষক সমাজ সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন বর্মনের নানা অনিয়ম এবং দুর্নীতির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শুভদৃষ্টি কামনা করছেন। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।